আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি তনুজ কিচেনের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি এমন একটি রেসিপি নিয়ে এসেছি যেটি সাদা ভাত ও পোলাও দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। আর মেহমান আসলে খুব ঝটপট এটি রান্না করাও যায়। প্রতিদিন একই রকম করে রান্না না করে একটু ভিন্ন রকম করে রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগবে। আর এই রেসিপিটি রান্না করাও অনেক সহজ। তো চলুন শুরু করা যাক। মুরগি রান্না করার জন্য আমি প্রথমে একটি মশলা তৈরি করে নিব। আর এজন্য একটি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিচ্ছি একটা জয়ফল, একটা জয়িত্রী, হাফ কাপ পেঁয়াজ কুচি। এবার সবগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিব। এবার ব্লেন্ড করা সেই মশলা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ জিরা বাটা, 1/3 কাপ টক দই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1.5 চা চামচ হলুদের গুঁড়ো। এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাগুলো ভালোভাবে মাখানো হয়ে গেলে একপাশে রেখে দিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এরপর কড়াইটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি ভালোভাবে অল্প আঁচে নাড়াচাড়া করে ভেজে নেব। যখন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে ব্রাউন কালারে চলে আসছে তখন আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ আমি তুলে নিয়ে একটু রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা। এখন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন এর মধ্যে সামান্য পানি দিয়ে ভালোভাবে মশলাটা আবারও কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আমার কাছে মনে হচ্ছিল তেলটা একটু কম হয়েছে, তাই আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিব। আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। কিছুক্ষণ রান্না করার পর যখন মাংসটা কষানো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পানি। আমি 2 কাপের মতো ঝোলের জন্য পানি দিয়েছি। আপনারা যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী পানি দিবেন। আর আমি এই পানিটা গরম পানি দিয়েছিলাম। কিছুক্ষণ রান্না করার পর যখন ঝোলের পানিটা একটু কমে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ চিনি। চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিব। এবার আরও কিছুক্ষণ রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ও কিছু পেঁয়াজ বেরেস্তা আর 1 চা চামচ ঘি। এবার নাড়াচাড়া করে অল্প তাপে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা রান্না করা হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার ভিডিওটিতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।